গত বছর জুলাই আগস্টে সংঘটিত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 7 দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে আজ রবিবার নির্দেশ দেন আদালত। জানা গেছে, ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচারকার্য বাধাগ্রস্ত করা ও হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তদন্ত দল। এ সময় বিচার কাজের বাধা দেওয়ার অভিযোগ কেন আনা হবে না তার ব্যাখ্যা দিতে শেখ হাসিনাকে নির্দেশ দিয়েছে আদালত। তদন্তকারীরা জানিয়েছেন 227টি মামলা হয়েছে, 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। ভারত থেকে শেখ হাসিনার দেওয়া এমন অডিও বক্তব্য সততার প্রমাণ পাওয়া গেছে। এর আগে শেখ হাসিনার অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন টিম। পরে আদালত অবমাননার ফরেনসিক তদন্ত করার আদেশ দিয়েছিল। ট্রাইব্যুনালে আজ আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ। রাজধানীর চানখাঁরপুরে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সময় 6 জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। গত 21শে এপ্রিল এই মামলার তদন্ত শেষ হয়। প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিম জানান, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেই বিচার পরবর্তী ধাপ শুরু হবে। 8 জন আসামির মধ্যে ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম কারাগারে রয়েছে। এছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ, আক্তারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরানুল পলাতক রয়েছে।